जो मर गई के कअबा बनया दीर करती मदीना जैना जी বসে বসে দেখব সোনার মদিনা আসমান নিচে জমিনে উড়তে কান্দেন নবী চারি যায় মাফ করে দাও হে আল্লাহ উম্মত পাপী গুনাহগার কোথায় রইলে প্রাণী নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই গোপনে তাকিয়া محمد صلى
जिक्र ना जिक्र ए खली माँ तेरी गोद में ना जिक्र ए खली माँ तेरी गोद में मुस्कुराता महता आ गया मुस्तफा आ गई इनकिलाब आ गया करके कोलों में तेज़ी खिताब आ गया सल्लल्लाहु या रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह अलैकुम व रहमतुल्लाहि शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मन जाअ बिल हसनति फलहु अशरु अम्सालिहा सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुन नबiyयुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाना सल्ली व सल्लिम व बारिक अलैहि उपस्थित हाज़िरान मस्तिष्क সর্বপ্রথম মহানবুল ইজ্জত আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহানবুল ইজ্জত আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে রহম করে রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানুল মুবারকের রোজা শেষ করে ঈদুল ফিতরের মতো নিয়ামতপূর্ণ দিন অতিবাহিত করে রব্বে করিম শাওয়ালুল মুকাররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জুমা আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দিয়ে শত ব্যস্ততা শত সমস্যা শত আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেশানির মধ্যে রেখে রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার বসার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন মহানবুল ইজ্জত আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আওয়াজে বলে আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন দেখতে দেখতে মাহে রমজানুল মুবারকের মতো নিয়ামতপূর্ণ মাস আমাদের দিকে বিদায় নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোজা আমাদের ইফতারে আমাদের সাহারি আমাদের তারাবি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মুবারকের সদকাতুল ফিতর যাকাত সহ আল্লাহ আমাদের যাবতীয় ইবাদত বন্দেগীকে তার আলিশান দরবারে কবুল করে নিক আমিন রমজান আমাদের জন্য একটা শিক্ষার মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন মহানবুল ইজ্জত আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা মাসের মতো বাকি 11টা মাস আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাটানোর আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহ আমাদেরকে বেদি ব্যস্ত থাকার তৌফিক নসিব করুক আমিন প্রিয় হাজিরিন রমজানুল মুবারকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাস সেই মাসের নাম হচ্ছে শাওয়ালুল মুকাররম মাস এই মাস কোন দিক থেকে গুরুত্ব আফজালিয়াত ফজিলত দিক থেকে কোনো অংশে কম নয় কারণ এই মাসের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য ঈদুল ফিতর এর মতো একটি নিয়ামতপূর্ণ দিন দিয়েছেন যেই দিনের বরকতে যে দিনের সদকায় রব্বে করিম অগণিত অসংখ্য গুনাহগার বান্দাদেরকে রব্বে করিম ঈদুল ফিতরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে থাকেন মাফ করে থাকেন এরকম একটা দিন হচ্ছে শাওয়ালুল মুকাররম মাসের মধ্যে এবং এই মাসটা বিভিন্ন দিক থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দামি হয়েছে বরকতময় হয়েছে বিশেষ করে এই মাসের মধ্যে একজন এমন দাত এমন শখসিয়ত এমন রূহানি ব্যক্তিত্ব যে মহান দাতের সদকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা শোনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা পড়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে চর্চা করার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলা আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার যে সিলসিলা যে ধারাবাহিকতা সে মহান দাত ইমাম বুখারী ইসমাঈল ইবনে ইব্রাহিম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এর ওফাতের মাস হচ্ছে এই মাস সেই দিক থেকেও এই মাস অত্যন্ত দামি মর্যাদা পান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের উসিলায় এই মাসের সদকায় আল্লাহ আমাদের যাবতীয় গুনাহ যাবতীয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পেরেশানি আমাদের দুঃখ দুর্দশা আল্লাহ সমস্ত প্রকার আমাদেরকে বিমার আমার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা নসিব করুক আমিন প্রিয় হাজিরিন এই শাওয়ালুল মুকাররম মাস এই মাসের মধ্যে যেভাবে আমরা রমজানুল মুবারকের মধ্যে রোজা রেখেছি রমজানুল মুবারকে রোজার মাধ্যমে আমরা অতিবাহিত করেছি
সেই রমজানের ধারাবাহিকতাটাকে মেনটেন করার জন্য রব্বে কারীমের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মাসে 30টা দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পর 6টা রোজাকে নফল হিসাবে প্রদান করেছেন। 30 রোজা আমরা রেখেছি, বাকি আরো 6টা রোজা রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বাড়তি 6টি রোজা দিয়েছেন, যাতে করে আমরা সারা বছর রোজা রাখার একটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেন সওয়াবের একটা মাধ্যম হয়ে যায়, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাওয়ালের 6টা রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রমজান আমাদের কাছে ছিল আমাদের রোজার যে একটা আমাদের যে মনোযোগ, রমজানের যে রোজার একটা যে আগ্রহ আমাদের মধ্যে ছিল, সেই আগ্রহটা যেন ধরে রাখতে পারি, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শাওয়ালুল মুকাররম মাসে 6টা রোজা আল্লাহ দিয়েছেন। আমাদেরকে সেই 6 রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আদায় করার তৌফিক নসিব করুন, আমিন। 6 রোজা এত বরকতময়, এত গুরুত্বপূর্ণ, নফল ইবাদতগুলো এত বেশি মহত্বপূর্ণ যে বুখারী শরীফের হাদিসে কারীমার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু প্রিয়ভাজন বান্দা রয়েছে যারা আপনার ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতগুলো চর্চা করতে থাকে, নফল ইবাদতগুলো করতে থাকে, এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরবিয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটশীল, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়ভাজন বান্দার দফতরের মধ্যে তাদের নামগুলো লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফরজ ইবাদত যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ফরজের পাশাপাশি আল্লাহর কুরবিয়ত, আল্লাহর নিকটশীল হওয়ার জন্য কিছু কিছু নফল ইবাদত আমাদের করা চাই, যাতে করে দুনিয়া আখিরাত কবর উভয় জগতে আমাদের জন্য একটা নাজাতের জন্য মাধ্যম হয়। কারণ ফরজ এগুলো আল্লাহর পক্ষ থেকে আবশ্যক, এগুলো আদায় করতে হবে, না করলে গুনাহগার অবশ্যই সে হবে। এটা একজন বান্দা মুমিনের জন্য একটা ডিউটি, দায়িত্ব, এই দায়িত্ব অবশ্যই তাকে পালন করতে হবে। যেমন একজন কর্মচারী, সে যেমন কোন এক অফিসে কোন এক জায়গায় যখন সে কর্মসংস্থানের মধ্যে থাকে, সে যখন কর্মচারী হিসাবে থাকে, সেই অফিসের নিয়ম কানুন আইন সবকিছু মানা তার জন্য অপরিহার্য। এই অপরিহার্য বিষয়গুলো যখন সে পালন করবে, মাস শেষে তাকে ওই কর্মসংস্থান থেকে একটা মান্থলি তাকে একটা আপনার বেতন ফি তাকে প্রদান করা হয়, এটা হচ্ছে তার ডিউটির কারণে। আবার অনেক কর্মচারী এত অ্যাডভান্স যে তারা ডিউটি পালন করে তো করে, সাথে বাড়তি আপনার মজুরি পাওয়ার জন্য, বাড়তি পারিশ্রমিক পাওয়ার জন্য, আপনার অফিসারের আরো নৈকট্যশীল হওয়ার জন্য তারা এক্সট্রা কিছু আপনার কাজ আপনার অফিসারকে অথবা সেই কর্মসংস্থানের হেড যিনি তাকে দেখানোর জন্য বাড়তি কিছু কাজ করে থাকে, যেটাকে আমরা এক্সট্রা ডিউটি বলে থাকি। এই এক্সট্রা ডিউটির মাধ্যমে অনেক কর্মচারী দেখা যায় একেবারে লো কোয়ালিটির হলেও সে উঠতে উঠতে অফিসারের যখন একেবারে সন্নিকটে চলে যায়, তখন সে অন্যান্য আপনার কর্মচারীদের থেকেও তার প্রমোশন অনেক দ্রুত হয়ে যায়। এটা তার এক্সট্রা ডিউটির কারণে। অনুরূপভাবে রব্বে কারীমের আমরা যেমন ফরজ নামাজ পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ফরজ রোজা রেখেছি, এগুলো সবাই করেছে, সবাই একইভাবে আদায় করেছে। হয়তো কারো রোজা কবুল হয়েছে, কারো রোজা কবুল হয় নাই, কিন্তু সবাই যার যার স্থান থেকে চেষ্টা করেছে রব্বে কারীমের সেই ফরজ বিধানগুলো পালন করার জন্য। এবার সেই ফরজ ইবাদতের পাশাপাশি কোন বান্দা যখন নফল ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে নিয়োজিত করে, নফল ইবাদত করতে শুরু করে, তখন রব্বে কারীমের কাছে অন্যান্য বান্দাদের মধ্যে থেকে সেই বান্দা একেবারে কুরবিয়তের একেবারে শেষ ঠিকানায় পৌঁছে যায়, রব্বে কারীমের কাছে চলে যায়। রব্বে কারীম তাকে প্রমোশন করতে 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 এক সময় আল্লাহ তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যত আউলিয়া দাম রয়েছে তাদের দফতরের মধ্যে সেই বান্দার নামকে লিপিবদ্ধ করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নফল ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহ আমাদেরকে ফরজের পাশাপাশি এক্সট্রা নফল ইবাদত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক নসিব করুন, আমিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়ালুল মুকাররমের রোজা সম্পর্কে হাদিসে কারীমার মধ্যে ইরশাদ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমা যেটা মুসলিম শরীফ 1164 নম্বর হাদিসে কারীমা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যারা রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসে পরিপূর্ণ রোজা আদায় করলো, সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালি,
আর এরপরে তারা শাওয়ালুল মুকাররম মাসের 6টা রোজা রাখলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা কাসিয়ামিদ দাহরি, সেই ব্যক্তি যেন 1 বছর রোজা রাখার সওয়াব সে যেন অর্জন করে নিল। সুবহানাল্লাহ। দাহার শব্দের অর্থ হচ্ছে যুগ, কিন্তু এই হাদিসে কারিমার মধ্যে দাহার অর্থ হচ্ছে সানা, মানে 1 বছর, পূর্ণ 1 বছর পর্যন্ত রোজা রাখার সেই সওয়াব অর্জন করে নেবে যে ব্যক্তি শাওয়ালুল মুকাররম মাসের মধ্যে রোজা রেখে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাওয়ালুল মুকাররম মাসের 6টা রোজা আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক নসিব করুক, আমিন। তো এই হিসাবটা আমার নবী কিভাবে করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আনআমের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরা আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, দুনিয়ার বাসীরা, আমার নবীর উম্মতরা ভালো কাজ করবে একটা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভালো কাজের যাজা তার আমলনামার মধ্যে একের সদকায়, একের মাধ্যমে তার আমলনামার মধ্যে 10 গুণ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এটা শুধু আমাদের জন্য, আখিরি নবীর উম্মত ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আল্লাহ আমাদেরকে এই নিয়ামতটা দিয়েছেন। আমরা সৎ কাজ করি একটা, আপনি মসজিদের জন্য দান করেছেন 1 টাকা, রব্বে করিম আপনার আমলনামার মধ্যে 1 টাকা লিখবেন না, বরং আল্লাহ আপনার আমলনামার মধ্যে 10 টাকার হিসাব করে আল্লাহ আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি একটা নেক কাজ করেছেন, একটা ভালো কাজ করেছেন, একটা উত্তম কাজ করেছেন, রব্বে করিমের কাছে এটা 1 নয়, রব্বে করিমের কাছে এটা 10 গুণ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। আর আপনি পাপ করেছেন একটা, অপরাধ করেছেন একটা, আল্লাহ কিন্তু এরকম ভাবে বেইনসাফ করেন নাই, একের বদলতে 10 পাপ লিখে দিবেন এমনটা বলেন নাই। আমার নবীর সদকায়, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিনের সদকায় আপনি পাপ কাজ করেছেন একটা, আল্লাহ ফেরেশতাকে বলে, আমার বান্দা পাপ করেছে একটা, তুমি লিখবে একটা, আর নেকি একটা করলে তুমি লিখে দিবে তার জায়গায় 10 গুণ হিসাবে। সুবহানাল্লাহ। কেমন দয়া আল্লাহ আমাদের উপর করেছেন, কেমন ইহসান করেছেন রব্বে করিম, কেমন রহমান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ সেই অফার, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই নিয়ামত আমাদেরকে অর্জন করার তৌফিক নসিব করুক, আমিন। প্রিয় হাজিরিন, নফল রোজা যারা রাখে তাদের সওয়াব কেমন? শুধু শাওয়ালুল মুকাররম মাস নয়, এমনি যদি কেউ নফল রোজা রাখে তাদের মর্যাদা মর্তবা কেমন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মান সামা ঈমান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি আপনার রোজা রাখলো, নফল রোজা রাখলো ঈমান এবং ইখলাস নিয়ে, কাউকে দেখানোর জন্য নয়, কারো বাহবা পাওয়ার জন্য নয়, কেউ রোজাদার বলবে সেই আশাই নয়, একমাত্র রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য একটা রোজা যেই ব্যক্তি রাখলো, আমার নবী বলে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে। সেই বৃক্ষের পরিধি এত বিস্তৃত হবে, এত প্রশস্ত হবে। আমার নবী একটা এক্সাম্পল দিলেন যে যদি কোনো একটা আপনার ছোট কাল, শৈশবকাল থেকে, জন্মের পর থেকে ওরা শুরু করে আর উঠতে উঠতে বয়োবৃদ্ধকাল, বয়স আপনার বৃদ্ধকাল পর্যন্ত সে উপনীত হয়ে যায়, এমনকি সেই আপনার কাকটা মারাও যায়, ওই কাকটা সেই একটা গাছকে আপনার উড়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কত প্রশস্ত, চিন্তা করে দেখেন, একটা কাক কত দ্রুত উঠতে পারে। আর সেই কাকটা যদি তার একেবারে শৈশব, একেবারে আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ওরা উঠতে থাকে, উঠতে উঠতে সেই আপনার গাছের এক প্রান্ত থেকে অপর প্রান্ত গিয়ে পৌঁছা তার পক্ষে সম্ভব হবে না। রব্বে করিম কেমন বৃক্ষ, কেমন গাছ আপনার একজন আপনার বান্দাকে দিবেন, অর্থাৎ এত বিশাল আকারের জায়গা একজন নফল ইবাদতকারীর জন্য দিবেন। অপর রিওয়ায়াতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটা নফল রোজা রাখবে, রব্বে করিম তাকে এবং জাহান্নামকে 40 বছরের দূরত্বপূর্ণ স্থানে তার অবস্থান করে রাখবেন। সুবহানাল্লাহ। কেমন নিয়ামত নফল ইবাদতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নফল রোজা, ফরজের পাশাপাশি নফল ইবাদতগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক নসিব করুক, আমিন। আল্লাহ আমাদেরকে নফল এই শাওয়ালের মুকাররম মাসের 6টা রোজা আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক নসিব করুক, আমিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসুমু তাসুহু, আমরা অনেকে ভাবি রোজা রাখলে ডায়াবেটিস বেড়ে যাবে, রোজা রাখলে রোগ বেড়ে যাবে, রোজা রাখলে স্বাস্থ্যের ক্ষতি হবে। না না, রোজা রাখার মাধ্যমে আপনার শরীরের মধ্যে আরো অ্যান্টিবায়োটিক সৃষ্টি হয়। রোজা রাখার মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেছে, তাসুমু তাসুহু, হে সাহাবারা, তোমরা যদি শারীরিক সুস্থতা চাও, শারীরিক সক্ষমতা চাও, শারীরিক শরীরের মধ্যে যদি ক্ষমতা যদি
তোমরা যদি প্রস্তুত রাখতে চাও তাহলে বেশি থেকে বেশি রোজা রাখো। এই রোজা তোমার শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিক সৃষ্টি করবে, তোমার শরীরের মধ্যে সক্ষমতা সৃষ্টি করবে, তোমার শরীরের মধ্যে এনার্জি বুস্ট করবে, তোমার শরীরকে পাকাপোক্ত করবে, তোমার শরীরের মধ্যে যত বিমার আমার রয়েছে সমস্ত বিমার আমার দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আমি এক জমায় বলেছিলাম আপনি দি আমেরিকান আপনার জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন এই পত্রিকা, যেটা প্রতি বছর বিভিন্ন আপনার রোগ বিষয় সম্পর্কে, চিকিৎসা বিষয় সম্পর্কে যেখানে রিসার্চ করা হয়, বড় বড় ডাক্তাররা যেখানে রিসার্চ করে গবেষণা করে, তারাই বলছে যে আপনার তারা মুসলমানের রোজাকে কেন্দ্র করে, ফাস্টিংকে কেন্দ্র করে তারা এই রিসার্চ করে নাই, তারা নিজেদের আপনার চিন্তা চেতনা দিয়ে তারা রিসার্চ করেছে, গবেষণা করেছে। তারা নিজেরাই বলছে একজন ব্যক্তি যখন দীর্ঘক্ষণ পর্যন্ত নিজের পেটকে বিভিন্ন খাবার দাবার আপনার বিভিন্ন রকমের খাবার থেকে নিজেকে যখন বাঁচিয়ে রাখে, আপনার পেটকে যখন ক্ষুধার্ত রাখে, তখন তার এসডিএল এর মাত্রা বেড়ে যায় আর এলডিএল এর মাত্রা কমে যায়। তাদের ভাষায় এসডিএল যখন, যেটাকে আমরা কোলেস্ট্রল বলে থাকি, যেটাকে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন হিসাবে আপনার চিকিৎসা বিদ্যার মধ্যে বলা হয়, আর ডিএল মানে হচ্ছে আপনার এলডিএল মানে হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটাকে আমরা খারাপ কোলেস্ট্রল বলে থাকি। ভালো কোলেস্ট্রল কারো যদি বেড়ে যায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, আর খারাপ কোলেস্ট্রল যখন কমতে থাকে তখন তার শারীরিক ক্ষমতা বৃদ্ধি পায়। এই দুই কোলেস্ট্রল, ভালো আর খারাপ কোলেস্ট্রল, ওই ব্যক্তির বাড়ে আর কমে যেই ব্যক্তি দীর্ঘক্ষণ পর্যন্ত নিজের পেটকে ক্ষুধার্ত রাখে, উপবাস রাখে, তার মধ্যে এলডিএল এর মাত্রা বৃদ্ধি পায় আর আপনার এসডিএল এর মাত্রা বৃদ্ধি পায় আর এলডিএল এর মাত্রা কমতে থাকে। তখন সেই ব্যক্তি শারীরিকভাবে বিভিন্ন ডায়াবেটিস সহ বিভিন্ন মরণান্তিক রোগ থেকে সেই ব্যক্তি নিরাময় লাভ করে বিনা চিকিৎসার মাধ্যমে। সুবহানাল্লাহ। এটা কোনো মুসলিমের রিসার্চ নয়, কোন মুসলিম বিজ্ঞানের চিকিৎসা নয়, এটা হচ্ছে আমেরিকান বড় বড় ডাক্তারদের আপনার ওনাদের গবেষণা, ওনাদের রিসার্চ। এরপরে লন্ডনের মধ্যে সাম্প্রতিক কিছুদিন আগে একটা রিসার্চ হয়েছে, দ্য সাকসেসফুল অফ ফাস্টিং, এই বিষয়ে লন্ডনের মধ্যে যে আপনার রিসার্চ হয়েছে, সেখানে তারাই বলছে কোন একজন ব্যক্তি যখন বিভিন্ন আমরা খাবার দাবার খেয়ে থাকি, এই খাবার দাবার গুলা আপনার ডাইজেস্ট হতে সময় লাগে এবং সেই খাবার দাবার গুলা আপনার পেটের মধ্যে বিভিন্ন রোগ, আপনার বিভিন্ন প্রকার জীবাণু সৃষ্টি করে, সেই জীবাণুগুলো অতি তাড়াতাড়ি যেতে পারে না। যখন একজন ব্যক্তি দীর্ঘক্ষণ নিজের পেটকে উপবাস রাখে, তখন সেই আপনার হজম প্রক্রিয়া ডাইজেস্টটা আপনার অ্যাক্টিভ হতে সক্রিয় হয়ে যায়, অ্যাক্টিভ হতে পারে। তো সেই কারণে কোনো ব্যক্তি যখন দীর্ঘকাল উপবাস রাখে, আবার কিছুক্ষণ খায়, আবার উপবাস রাখে, এভাবে যদি সে কয়েকদিন নিয়মতান্ত্রিক ভাবে চলে, অটোমেটিকলি তার রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এটা কোনো আপনার মুসলিম রিসার্চ নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের রিসার্চ। আর আমার নবী 1400 বছর আগে কোনো গবেষণা ছাড়া, কোনো ল্যাব ছাড়া, কোনো আপনার বিজ্ঞান ছাড়া, কোনো মেডিকেল সায়েন্স ছাড়া আমার নবী 1400 বছর আগে বলে দিলেন তাসুমু তাসুহু, বেশি বেশি পেটকে ফাস্টিং রাখো, উপবাস রাখো, অটোমেটিকলি তোমার শারীরিক সক্ষমতা, শারীরিক ক্যাপাবিলিটি, শারীরিক অ্যান্টিবায়োটিক তোমার শরীরের মধ্যে অটোমেটিকলি সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী 1400 বছর আগে বলে দিয়েছেন। আর 1400 বছর পরে সেই বিভিন্ন ল্যাব, বিভিন্ন সায়েন্স, বিভিন্ন আপনার বিজ্ঞানীরা এগুলো গবেষণা করে শেষমেশ আমার নবী 1400 বছর আগে যে সূত্র দিয়ে গিয়েছেন, শেষে এসে তারা 1400 বছর আগে সেই সূত্রের মধ্যে এসে থেমে গিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝা এবং আমল করা সেই তৌফিক নসিব করুন, আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 6 রোজা আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক নসিব করুন, আমিন। তো এই 6 রোজা কিভাবে রাখবেন? অনেকে অনেক রকম প্রশ্ন করে, 6 রোজা কিভাবে রাখবো? কি লাগাতার রাখবো নাকি ভেঙে ভেঙে রাখবো? তো মনে রাখবেন, যাদের পক্ষে সম্ভব হয় তারা আপনারা লাগাতার রোজা রাখবেন, যাদের পক্ষে সম্ভব হয়। আর যাদের পক্ষে সম্ভব হয় না তারা ভেঙে ভেঙে রোজা রাখতে পারবেন। দুইটাই আফজালিয়াত, কোনোটা থেকে কোনোটা কম নয়। লাগাতার রাখলে একটা সুবিধা কি, আপনি এই যে প্রথম দিন রোজা রাখলেন, দ্বিতীয় দিন সে রোজার অভ্যাসটা আপনার মধ্যে থেকে যাবে। সেজন্য লাগাতার রাখতে পারলে আপনার কষ্টের পরিধিটা কমে যাবে। আর ভেঙে ভেঙে রাখলে আপনার মধ্যে হয়তো কষ্ট বাড়তে পারে। আবার অনেকের ক্ষেত্রে এটা বিপরীত হতে পারে, যে লাগাতার রাখলে কষ্ট হয়ে যায়, আবার ভেঙে ভেঙে রাখলে কষ্ট কমে যায়। এটা আপনার উপর নির্ভরশীল। এখানে কোনো ফিকি, কোনো শরীয়তের মাসলা এরকম নেই যে আপনাকে লাগাতারই রাখতে হবে, আবার এমন নয় যে আপনি ভেঙে ভেঙেও রাখতে পারবেন না। শরীয়ত এভাবে বলেন নাই। আপনি নফল রোজা আপনি চাইলে শাওয়ালুল মুকাররম মাসের 29 বা 30 দিনের মধ্যে যে কোনো সময় আপনি 6টা রোজা, শুধু ঈদ উল ফিতর ছাড়া
ঈদুল ফিতর ছাড়া বাকি 29টা দিন, কারণ ঈদুল ফিতরের রোজা রাখা হারাম, এই দিন ছাড়া বাকি 29টা দিন বা 28 দিন আপনি যে কোনো সময় 6টা আপনি শাওয়ালুল মুকাররম মাসের রোজা রেখে দিলে সেটা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এরপরে আমাদের সমাজে দেখা যায় কিছু মুফতি ইকরাম থাকে, বড় বড় মুফতি, ইনারা আবার কখনো কিতাব পড়েছেন এমনটা নয়, কিতাবের দ্বারেও নেই, কোনো মাদ্রাসায়ও যায় নাই, কিন্তু ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সবার আগে কি অনেক অ্যাডভান্স আছে কি নেই, কথা বলেন আছে কি নেই, সবার আগে ফতোয়া দিয়ে দিবে। আলেম হুজুর আছে বসা, হুজুরের আগে হুজুরকে আসে আপনার কিতাবের মাসালা শেখানোর জন্য, অথচ আমরা তো কোনো আলেম নই, আমি বারবার বলি আমি কোনো আলেম নই, আলেমের কোনো যোগ্যতা আমার মধ্যে নেই, কিন্তু যারা আলিম ইনারা 20 থেকে 30 বছর পর্যন্ত কিতাব মোতালা করে, কিতাব স্টাডি করে, এরপরে কোনো সীমারেখা খুঁজে পায় না। আর বাংলা শিক্ষিত কিছু বাংলা কিতাব পড়ে তারা কয়েকদিনের মধ্যে বড় বড় মুফতি সেজে যায়, আলিমদেরকে পড়া শিখাতে আসে, অথচ আলেমরা রাত দিন। আচ্ছা বলেন, একজন চিকিৎসক ইনি চিকিৎসা শাস্ত্র নিয়ে রাত দিন করে আছে, উনি বেশি বুঝবে নাকি আমি বেশি বুঝবো? এখন আমি ডাক্তার না, এমবিবিএস ও করে নাই, কোনো আমার বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা নেই, আমি যদি একজন ডাক্তারকে ট্রিটমেন্ট শিখাতে যাই, এটা কি বোকামি হবে নাকি চালাকি হবে? কোনটা বলেন না? এখন তো ভাই আমাদের সমাজে এমন অনেক আছে যারা ফেসবুক চ্যাট জিপিটি দেখে মাসালা মাসাইল নিয়ে হুজুরকে বসিয়ে বলে যে হুজুর এটা এটা এমন এটা এমন। কিরে ভাই, আমি ভাই লেখাপড়া করে এসে আপনার সামনে বসেছি, আমরা একটা মাসালা একটা প্রশ্ন উত্তর দিতে হাজারবার চিন্তা করি ওই মাসালাটা ভিন্ন জায়গায় অন্যরকম আছে কিনা, ভিন্ন কোনো হাদিস আছে কিনা, ভিন্ন কোনো রেফারেন্স আছে কিনা, সেটা নিয়ে আমাদেরকে অনেক গবেষণা করতে হয়, বড় বড় আলেমদেরকে অনেক গবেষণা করতে হয়। একটা মাসালা আমাদের কাছে যত দ্রুত এসেছে এত দ্রুত উনি সমাধান করতে পারেন নাই, ওনাকে অনেক রাত দিন পরিশ্রমের মাধ্যমে একটা মাসালা নিয়ে রাত দিন পরিশ্রম করতে হয়েছে। আর আমাদের সমাজে 2 লাইন পড়ে 2-4টা কিতাব পড়ে ভাবে যে চ্যাট জিপিটি তো এখন সহজ হয়ে গিয়েছে, ওখানে মাসালা মারলে চলে আসে, বলে যে না এখন হুজুরকে বাজানো যাবে, এত সহজ ভাই। বড় বড় আলেমরা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি, এনারা কত বড় মাপের আলেম জানেন, বড় বড় কিতাব ওনাদের কলিজার ওনাদের কলমের মধ্যে ছিল, এরপর একটা মাসালা নিয়ে সমাধান করতে ওনাদের হিমশিম খেতে হয়েছে। আপনি ফতোয়া দিয়ে দিলেন, আল্লাহ আমাদেরকে ফতোয়াবাজি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত নসিব করুক, আমিন। আমি বলি আমার গত 2 দিন আগে একটা মাসালা এখনো পর্যন্ত আছে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে, আমি এখনো সমাধান দিতে পারি নাই, সহজ একটা মাসালা আমি এখনো সমাধান দিতে পারি না, ওনাকে এখনো উত্তর দিতে পারি নাই। তো চ্যাট জিপিটি আছে না, ওখান থেকে আমি মেরে ওনাকে সমাধান দিতে পারছি না, পারা যায়? এত সহজ না রে ভাই কিতাব বোঝা। বড় বড় আলেমের গাম পড়ে যায় কিতাব যখন, ভালো ভালো ছাত্রদের সামনে কিতাব যখন পড়াই গাম জোরে, গাম গাম। আপনি এত সহজ ভাবছেন? এত সহজ না ইসলাম। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক নসিব করুক, আমিন। আমাদের সমাজে কিছু ভুল ফতোয়া, ভুল মাসালা মাসাইল সমাজের মধ্যে প্রচলিত। প্রথম নাম্বার একটা কথা হচ্ছে, আমাদের সমাজে প্রচলিত একটা মাসালা হচ্ছে শাওয়ালুল মুকাররম মাসের প্রথম কেউ যদি রোজা শুরু করে তাকে ঈদের পর থেকেই রাখতে হবে, ঈদের পর থেকে শুরু করতে হবে। ঈদের পর থেকে যদি সেই শুরু না করে তাহলে সেই শাওয়াল মাসে রোজা রাখতে পারবে না। এটা মিথ্যা কথা, এটা হচ্ছে জয়ীফ মাসালা। এই মাসালার কোনো সনদ নেই, কোন কিতাবের মধ্যে এমন মাসালা আছে কিনা জানি না। হেদায়া, বাদাউস সানাইয়া, এরপর হচ্ছে ফতোয়া রাসবিয়া, বাহারে শরিয়াত, এই কিতাবগুলোর মধ্যে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু প্রচেষ্টা করেছি আমি কিন্তু এই মাসালা কোথাও পাইনি। অনেক আলেমের সাথে কথা বলেছি, তারাও বলেছে যে এই বিষয়ে নফল ইবাদতের ক্ষেত্রে কখনো দিন সময় নির্ধারণ করা হয় না, যখন ইচ্ছা তখন রাখতে পারবে। এটা ডাহা একটা আপনার জয়ীফ জাল একটা মাসালা সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, যাতে করে মুসলমানরা নফল ইবাদত থেকে গাফেল হয়ে যায়, নফল ইবাদত থেকে দূরে সরে যায়। আল্লাহ আমাদের এই ডাহা মিথ্যা মাসালাগুলো থেকে আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত নসিব করুক, আমিন। শাওয়াল মাসের রোজা আপনি প্রথম শুরু করছেন, জীবনে কখনো রাখেন নাই, শুরু করছেন যে কোনো সময় থেকে শাওয়াল মাসে 28 দিনের মধ্যে যে কোনো একদিন আপনি শুরু করলে আপনার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় আরেকটা আফাও মাসালা আমাদের সমাজে প্রচলন, যে শাওয়াল মাসে প্রথম রোজা রাখলে, প্রথম বছর রোজা শুরু করলে 3 বছর পর্যন্ত লাগাতার রোজা রাখতে হবে, না হয় সেই গুনাহগার হবে। নাউযুবিল্লাহ বলবেন না। নফল ইবাদত আপনি শুরু করবেন,
এখানে 3 বছর 4 বছর 10 বছর 2 রাকাত পড়লে 12 রাকাত পড়তে হবে, এমন কোন শরীয়তের নফলের ক্ষেত্রে বিধান নাই। আপনি 1 বছর পারলেন 1 বছর রাখেন, যেখানে ফরজের ক্ষেত্রে আল্লাহ আপনার শীতলতা করে দিয়েছেন। ফরজ যদি আপনি অসুস্থতার কারণে ফরজ রোজা আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে। আপনি দূরে কোথাও সফরে গেলেন, সেই সফরের কষ্টতার কারণে আপনি ফরজ রোজা রাখতে পারছেন না, আল্লাহ আপনাকে সেটাও মাফ করে দিল। নফলের ক্ষেত্রে কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্যবাধকতা করবে? এই জন্য মনে রাখবেন, আপনি 1 বছর রেখেছেন, 1 বছরের সওয়াব পেয়ে যাবেন। দ্বিতীয় বছর রাখতে পারলে আপনি সওয়াব পাবেন, না রাখতে পারলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে দ্বিতীয় মাসালা। তৃতীয় আরেকটা মাসালা, আমাদের সমাজের মধ্যে জাল মাসালা প্রচলন আছে যে শাওয়ালুল মুকাররম মাসের রোজা অনেক গরম, এগুলো আপনার অবিবাহিত পুরুষরা, অবিবাহিত মহিলারা রাখতে পারবে না। আপনাদের সমাজে মাসালাগুলো প্রচলন আছে কিনা জানি না, অনেক জায়গায় মহিলাদের মুখে মুখে মাসালাগুলো শোনা যায়। ইভেন আমি নিজেও ভুক্তভোগী ছিলাম ছোটবেলায়, যখন শাওয়ালের রোজা রাখা শুরু করতাম তখন আমাকেও প্রেশার ক্রিয়েট করা হতো যে না, এগুলো ছোট বাচ্চাদের জন্য শাওয়ালের রোজা না। নাউযুবিল্লাহ বলবেন না। শাওয়ালুল মুকাররম মাসের রোজা নফল রোজা। আপনি বয়স্ক হন, যুবক হন, আপনি যে হন না কেন, আপনার জন্য এগুলো কোনো গরম রোজা নয়। 30 রোজা যেখানে আল্লাহ গরম করেন নাই, আপনি কোন বান্দা হয়ে 6 রোজাকে গরম করে দিচ্ছেন? এটা কোন কথা হলো? না। শাওয়ালুল মুকাররম মাসের রোজা গরম নয়, এগুলো ঠান্ডা। কি মাসালার শরবের কি ঠান্ডা, এগুলো রাখলে আপনার মধ্যে সুস্থতা শুরু হবে, আপনার অ্যান্টিবায়োটিক সৃষ্টি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শাওয়ালুল মুকাররম মাসের 6 রোজা আমাদেরকে রাখার তৌফিক নসিব করুক, আমিন। মনে রাখবেন, এগুলো কোনো গরম রোজা নয়, এগুলো ফাওতাবাজি, এগুলো হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার মাসালা, কোনো গরম রোজা নয়। কোন যুবক যদি প্রাপ্তবয়স্ক হয়, সে যদি শাওয়ালের রোজা রাখতে চায়, আপনি তাকে বাধাগ্রস্ত করবেন না, তাকে রাখার জন্য আপনি উৎসাহ দিবেন। বাইরে ভাই, একজন যুবক গুনাহ করার সময় আপনি তাকে বলেন এই গুনাহটা করলে তোমার ক্ষতি হবে, সেটা তাকে শিক্ষা দেন না। যখন ইবাদত করতে আসে তাকে বিদআত, তাকে এইটা হবে ওইটা হবে, এই সব লাগিয়ে শয়তানের মতো করে কেন তাকে ইবাদত থেকে গাফিল করছেন? আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুক, আমিন। যেখানে বর্তমান সময়ে মানুষ ইবাদত থেকে অনেক দূরে, আমরা যা ইবাদত করি, মুসল্লি বেড়েছে, নামাজি বাড়লেও আমাদের মেজরিটি পার্সেন্ট ইবাদত হচ্ছে লোক দেখানো। কথাটা তিক্ত হলেও কিন্তু কি সত্য না? মুসলিম বেড়েছে, মুসলমান বেড়েছে, নামাজি বেড়েছে, ইবাদতকারী বেড়েছে, কিন্তু আমাদের ইবাদতের মধ্যে গাফিলতি বেশি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জন্য কিয়ামতের আগে মসজিদ হবে দালান আর মুসল্লি হবে মাটি। আর আমার নবীর যুগে মসজিদ ছিল মাটি, আর যারা মুসলিম ছিল তাদের ঈমান ছিল আপনার ইটের চেয়েও, পাথরের চেয়েও শক্তিশালী, মজবুত। আল্লাহ আমাদেরকে সে সাহাবায়ে কেরামের মতো ঈমান, আমল, তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন করার তৌফিক নসিব করুক, আমিন। দ্বিতীয় আরেকটা মহিলাদের ক্ষেত্রে, আমার মা বোনদের ক্ষেত্রে একটা মাসালা, সেটা হচ্ছে আমাদের মা বোনরা যেহেতু ওনারা মাসের একটা নির্দিষ্ট সময় অসুস্থতার মধ্যে থাকে, যার দরুন তারা রোজা থেকে বিরত থাকার একটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ তাদের প্রতি ইহসান করা হয়েছে। তারা ওই নির্দিষ্ট সময়টা রোজা রাখা তাদের জন্য নিষেধ করা হয়েছে শরীয়ত কর্তৃক। ওই সময় যে রোজাগুলা তারা ভঙ্গ করে বা ভেঙে ফেলে বা তারা রাখতে পারে না, সেই রোজাগুলো পরবর্তী সময় তাদেরকে কাজা আদায় করতে হয়। এখন আমার মা বোনরা দেখা যায় এক এক মহিলার ক্ষেত্রে তাদের শারীরিক বৈষম্যের কারণে বিভিন্ন প্রকার আপনার রোগের, কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, এভাবে সময় নির্ধারণ হয়। তো এখন কারো যদি 3 দিন বা 5 দিন বা 7 দিন সে যদি রোজা রাখতে না পারে, এখন ওই 5টা কাঁচা রোজা সে কখন রাখবে? এই ক্ষেত্রে বাদাউস সানাইয়া কিতাবের মধ্যে এসেছে আল ফরদু আওলা বিতাকদীমি মিনান নফল। বাদাউস সানাইয়ার কিতাবের মধ্যে ইমাম কাসানি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, প্রথমে সে ফরজ রোজা রাখবে, তারপর শাওয়ালুল মুকাররম মাসের 6 রোজা সে শুরু করবে। অপর রদ্দুল মুহতার মধ্যে এসেছে কাযাউল ফরদি মুকদ্দাম আলা সাওমিন নফলি। প্রথমে আপনার কারো যদি কাজা রোজা থাকে, প্রথমে সে কাজা রোজা শুরু করবে, এরপরে বাকি সময়গুলো সে আপনার নফল রোজা রাখবে। অপর কিতাবের মধ্যে ইমাম আল-হাজার শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরবি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া রাসবিয়ার মধ্যে তিনি লিখছেন
जिसकी जिम्मे रमजान की रोजा की काजा हो उसे चाहिए कि पहले काजा अदा करे फिर शव्वाल के 6 रोजा रखे। ইমাম আলা হযরত শাহ ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরহমি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া রাসবিয়ার মধ্যে বলছেন, কারো জিম্মায় কারো কাছে যদি কাজা রোজা থেকে যায় সেই প্রথমে কাজা রোজা রাখবে, এরপরে সেই নফল রোজাগুলো কি করবে, শুরু করবে। এখন মাসআলাটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলি। ধরে নিন আমার মা বোন ওনার 7 দিন রোজা ওনার গ্যাপ গিয়েছে, 7টা রোজা কাজা আছে। শাওয়াল মুকাররমের ঈদ উল ফিতর বাদ দিলে আমরা 29 দিন না ধরে 28 দিন ধরি। 28 দিন থেকে আমরা উনি যেহেতু আবার পরের মাসে 7 দিন হয়তো অসুস্থ থাকতে পারে, তাহলে ওই 7 দিনও কি দিলাম, বাদ দিলাম। 7 রোজা 7 দিন, টোটাল গেল কয় দিন, 14 দিন। আর ঈদ উল ফিতর কয় দিন, কথা বলেন না, বুঝতেছেন আপনারা? 7 দিন হচ্ছে ওনার অসুস্থতা, আর 7 দিন রমজানুল মুবারকে যে কাজা রোজা রেখেছে সেই 7 দিনের কাজা রোজা, তাহলে কয় দিন গেল, 14 দিন। ঈদ উল ফিতরে 1 দিন, কয় দিন গেল, 15 দিন। বাকি আছে আর কয় দিন, 29-এ গেলে 14 দিন, 30-এ গেলে 15 দিন। আমরা নিরাপত্তার খাতিরে ধরে নিলাম আর বাকি আছে কয় দিন, 14 দিন। এই 14 দিনে একজন মা বোন চাইলে 6টা রোজা আদায় করতে পারে কি পারে না, পারে। সেজন্য এই কিতাবগুলোর ধারাবাহিক বর্ণনার মতে হানাফি মাযহাব মোতাবেক কারো যদি কাজা রোজা থেকে যায় প্রথমে সেই কাজাগুলো শুরু করবে, এরপরে সেই নফল রোজা রাখবে। এখন দেখা গেল আমার মা বোন যেহেতু ওনাদের সংসারের চাপ, বিভিন্ন কাজের মধ্যে ওনারা থাকে, তো সেই কারণে দেখা যায় তারা হয়তো এই 14 দিনও রোজাগুলো রাখা তাদের পক্ষে কি হবে না, সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আপনার ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি তার কিতাব আল মাজমু শারহুল মুহাদ্দাব কিতাবের মধ্যে, আল মাজমু শারহুল মুহাদ্দাব কিতাবের মধ্যে উনি বলছেন, ক্বালা আসহাবুনা يستحب صوم 6 أيام من الشوال وإن كان عليها قضاء رمضان جزاء له أن يصام 6 قبل القضاء لأن وقت 6 يفوت ووقت القضاء مؤسع। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলছেন যে কারো যদি কাজা রোজা থাকে প্রথমে সেই কাজা রোজাগুলো আদায় করবে, তারপর সে আপনার 6 রোজা রাখবে। এখন দেখা গেল যে তার 6 রোজা রাখা কাজা রোজাগুলো আদায় বা আপনার সংসারের বিভিন্ন ব্যস্ততার কারণে তার দিনগুলো অতিবাহিত হয়ে গিয়েছে, সে না কাজা শুরু করতে পেরেছে না শাওয়াল শুরু করতে পেরেছে। এমন মহিলাদের ক্ষেত্রে তারা কি করবে, প্রথমে শাওয়ালের রোজাগুলো শুরু করবে, শাওয়ালের রোজাগুলো শুরু করবে। কারণ কাজা রোজাগুলো বছরে যে কোনো সময় রাখা তার পক্ষে কি সম্ভব। শাওয়ালের রোজা শাওয়ালের 30 দিন বা 29 দিনের মধ্যে আপনাকে রাখতে হবে, এরপরে গিয়ে আপনি শাওয়ালের রোজা রাখতে পারবেন না। আপনি 2টা আদায় করুন, 3টা আদায় করুন, 4টা 5টা যতটা আদায় করবেন আপনাকে 6টা রোজা আপনার শাওয়াল মাসের মধ্যে আদায় করতে হবে, এর বাইরে গিয়ে আপনি শাওয়ালের রোজা রাখতে পারবেন না। এই ক্ষেত্রে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেহেতু শাওয়ালের নির্দিষ্ট টাইম, এই টাইমের মধ্যে শাওয়ালের রোজা আদায় করতে হয়, সেজন্য আমাদের মা বোনরা প্রথমে শাওয়ালের রোজা শুরু করবে, এরপর বাকি সময়গুলো আপনার কাজা রোজা দ্বারা কি করবে, আদায় করবে। এই ক্ষেত্রে আমি আরেকটু সহজ করে দিই, কারো কাছে যদি আপনার দেখা যায় 7 দিন বা 8 দিন বা 14 দিন সময় আছে, সে এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে সে কি সত্যি আপনার 6 রোজা রাখতে পারবে কিনা। এই ক্ষেত্রে ওই মহিলারা ওনারা কি করবে, প্রথমে একটা কাজা রোজা আদায় করে নিবে, প্রথমে একটা কাজা রোজা আদায় করে নিবে, বাকি সময়গুলোর মধ্যে সে শাওয়ালের 6 রোজা কি করে দিবে, রেখে দিবে। বুঝছেন মাসালা? প্রথমে একটা কাজা রোজা শুরু করবে, এরপরে কোন সময় যেহেতু সংক্ষিপ্ত সেই জন্য বাকি সময়গুলা সে শাওয়ালের 6 রোজা রাখবে। এরপর সময় পেলে যে কোনো মাসে চেষ্টা করবে যত দ্রুত সম্ভব হয় কাজা তত দ্রুত কি করার জন্য, আদায় করার জন্য। আমরা কাজার ক্ষেত্রে আমাদের মা বোনরা শীতের জন্য অপেক্ষা করে, আপনার বর্ষার জন্য অপেক্ষা করে, এটা কিন্তু ঠিক নয়। কাজা যত তাড়াতাড়ি আদায় করবে তত তাড়াতাড়ি আদায়ের সওয়াব পাবে। একটা মাসালা মনে রাখবেন, আল্লাহ না করুক কারো ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে কোন একদিন, আল্লাহ না করুক কোনো কারণে ফজরের নামাজ একজন মুমিন, একজন মুসাল্লি, একজন মুত্তাকি বান্দা সেই প্রতিদিন ফজরের নামাজ পড়ে, কোনো এক কারণে একদিন আপনার ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে। কারণ আর নওমু কাল মৌতি, আপনার ঘুম হচ্ছে মৃত্যুর মতো। অনেক সময় গভীর ঘুমে থাকার কারণে আমাদের ফজরের নামাজ কাজা হয়ে যায়, অথচ আপনার দীর্ঘদিন সময় পর্যন্ত তার কাছে ফজরের নামাজ কাজা হয় নাই। এমন ব্যক্তি কোনো কারণে কোনোদিন যদি আপনার ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, সেই ব্যক্তি যখনই ঘুম থেকে
থেকে উঠবে, তড়িঘড়ি করে উযু করে, যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে, তড়িঘড়ি করে সেই আপনার নামাজে দাঁড়িয়ে যাবে। যদি মাকরু ওয়াক্ত না থাকে, মাকরু ওয়াক্ত অতিবাহিত হয়ে যায়, এরপরে সেই নামাজে দাঁড়িয়ে যাবে। যত দ্রুত সেই নামাজে দাঁড়াবে তত দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আদা করা নামাজের সওয়াব লিখে দিবেন। এজন্য কারো কাজা রোজা হয়ে গেলে আপনারা বিলম্ব করবেন না, যত দ্রুত সম্ভব হয় আপনি আপনার কাজা রোজাটা আদায় করার চেষ্টা করবেন। কারণ মৃত্যু আমার আপনার কোনো গ্যারান্টি নেই, মৃত্যু কার কখন হয়ে যায় কোনো বিশ্বস্ততা নেই, কোনো গ্যারান্টি নেই। আসার একটা আপনার সময় আছে, যাওয়ার কিন্তু কোনো সময় নেই। আপনারা দেখেছেন কিছুদিন আগে ফেরিঘাটে একটা গাড়ি, ওনারা 1 মিনিট আগেও হয়তো বা কল্পনা করেন না যে পদ্মা নদীতে পরে ওনাদের মৃত্যু হবে। করেছে কি করে নাই? ওনাদের কল্পনাই ছিল না, অথচ মারা গিয়েছে। মৃত্যু হচ্ছে এমন, কখন আকস্মিক ভাবে আপনার আমার মৃত্যু চলে আসে কোনো গ্যারান্টি নেই। সেজন্য মুফতি کرام বলেন আপনার আমলনামার মধ্যে কোনো কাজা থেকে থাকলে দ্রুত, যত দ্রুত পারেন আপনি কাজাগুলো আদায় করে দিবেন। রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শাওয়ালুল মুকাররম মাসের 6 রোজাকে আল্লাহ যথাযথভাবে আদায় করার তৌফিক নসিব করুন, আমিন। আল্লাহ আমাদেরকে দ্বীন বুঝা, মাসালা মাসাইল বুঝার, শরীয়ত বুঝা আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন, আমিন। রব্বে করিম আমাদের মা বোনদের যাদের এবং আমাদের অনেকের অসুস্থতার কারণে যাদের রোজা কাজা হয়ে গিয়েছে, আপনারা চেষ্টা করবেন এখন থেকে কাজা রোজাগুলো আদায় করার জন্য। যদি আপনারা সম্ভব না হয় তাহলে প্রথমে শাওয়ালুল মুকাররম মাসের 6 রোজা শুরু করে দিবেন, এরপরে আপনারা কাজা রোজাগুলো আদায় করবেন। এই ক্ষেত্রে আরেকটা সতর্ক মাসলা আপনাদেরকে বলি, অনেকে 6 রোজা রাখেন কিন্তু আপনারা সাহারির টাইমটা কিন্তু আপনারা ঠিক করেন না। আপনারা ইমাম মুয়াজ্জিনের আযানের উপর নির্ভরশীল থাকেন। রমজানে ইমাম মুয়াজ্জিনরা নির্দিষ্ট টাইমে আপনারা এলান দিয়েছে, নির্দিষ্ট টাইমে আযান দিয়েছে, কিন্তু এখন রমজান চলে গিয়েছে, এখন কিন্তু নির্দিষ্ট টাইমে এলানও দেওয়া হবে না, নির্দিষ্ট টাইমে আযানও দেওয়া হবে না। এই ক্ষেত্রে আপনারা বিভিন্ন সফটওয়্যার আছে, প্রিয়ার টাইম নামে বিভিন্ন সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলো আপনারা কালেকশন করবেন। কালেকশন করে ওইখানে দেয়া থাকে যে আপনার নামাজের শেষ সময়, ফজরের ওয়াক্তের শেষ সময়, ফজরের আপনার শুরুর সময়, ফজরের যে শুরুর সময় এর আগে আগে আপনি সাহারি খাওয়া বন্ধ করবেন। অথবা বিভিন্ন মসজিদে আপনার বাৎসরিক ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডারের মধ্যে সাহারির শেষ সময় লেখা থাকে, ওই সময়ের 2-3 মিনিট আগে আপনি খাবার বন্ধ করবেন। আযানের জন্য আপনারা অপেক্ষা করবেন না, আযান দেওয়া হয় ফজরের জন্য, আযান কোনো সাহারির জন্য আযান দেওয়া হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুন, আমিন। বিজাহে নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সুন্নাত করে তারা